নতুন সরকার ঠিকমতো কাজ শুরু করতে না করতেই বিভিন্ন সরকারি দপ্তর আর ব্যাংকের নামে বেনামে তৎপর হয়ে উঠেছে নানা সংগঠন। বদলি আর তদবির বাণিজ্যে চাপ দিতে ঘটছে মবের মতো ঘটনাও। সম্প্রতি জিয়া পরিষদের নামে সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাকে চাপ দিয়ে বদলির ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। সরকারি দলের নাম ভাঙিয়ে এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক আরিফুর রহমান সবুজ। জানাচ্ছেন বিস্তারিত। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। আমাদের মতো করে জাতীয়তাবাদী যারা বঞ্চিত সিনিয়র অফিসার এদের প্রমোশন যেমন হয় সেইভাবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের চিত্র এটি। কার কোথায় বদলি হবে, কারা পাবেন পদোন্নতি, উপব্যবস্থাপনা পরিচালককে তা ঠিক করে দিচ্ছেন ব্যাংকটির জিয়া পরিষদের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে এমন ঘটনায় ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশে অনেকটাই বন্ধ হয়ে যায় নামে বেনামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের এমন দৌরাত্ম্য। তবে নতুন সরকারের শপথ নেয়ার দুদিন না যেতেই রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘটেছে একই ঘটনা। ওই দিন ব্যাংকটির জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এস.এম. আবুল বাশারের নেতৃত্বে ৬ কর্মকর্তার বদলির সুপারিশ নিয়ে এমডির কাছে যান বেশ কজন নেতা। সুপারিশ না শুনলে ঘিরে রাখা হয় এমডিকে। চাকুরি বিধি অনুযায়ী এমন মব করে বদলির সুপারিশ করা যায় কিনা তা জানতে জিয়া পরিষদ কার্যালয়ে গেলে তড়িঘড়ি করে বের হয়ে যান সংগঠনটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা। একে একে অফিস ত্যাগ করেন অন্য নেতারাও। এক পর্যায়ে কথা বলতে বাধা প্রদান করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। পরে আবুল বাশার জানান, বিগত ১৭ বছর ধরে বঞ্চিত হয়েছেন তারা। জিয়া পরিষদের নেতা হিসাবে বদলির এই সুপারিশ করতেই পারেন তিনি। তার দাবি, এমডি সহ আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনো আছেন দাপটের সাথে। সুপারিশ করতেই পারি, অনুরোধ করতে পারি আমরা বদলির জন্য। কোনো চাপ সৃষ্টি করি নাই। আমাদের ওখানে যে ছবিটা, এই ছবিটা হলো আমরা আমাদের এমডি মহোদয়ের কাছে আমরা গেছি একটা সৌজন্য সাক্ষাৎ করতে ইলেকশনের পরে। এ ঘটনার পর বুধবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাধারণ সম্পাদক বাশার সহ জিয়া পরিষদের ৮ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করেছে কর্তৃপক্ষ। ব্যাংকের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চিঠি জারি করা হয়। তবে এ নিয়ে কথা বলেননি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। শুধু ব্যাংক নয়, নতুন সরকার গঠনের পর এমন মবের ঘটনা ঘটেছে পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয়েও। এসব ঘটনা নতুন এই সরকারের ভালো কাজের প্রচেষ্টাকে ম্লান করবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা বাস্তবে বঞ্চিত ছিল তাদের যৌক্তিক বিবেচনায়, তাদের দক্ষতা অভিজ্ঞতা বিবেচনায় যথাযথ পদে প্রদান করতে হবে, সেটি ঠিক। কিন্তু আদায় করে নেওয়ার যে সংস্কৃতিটা, এবং এইটা আমাদের পালা, এইটা যেন বন্ধ হয়, সেটা বন্ধ করার জন্য যিনি প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার মুখ থেকে দলে যারা বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো আছে প্রতিনিধিত্ব করছেন, তাদের কাছে একটা কঠোর একটা বার্তা দিতে হবে। এদিকে সোনালী ব্যাংকের বদলি বাণিজ্যের এই ঘটনা জানাজানি হওয়ার পর এস.এম. আবুল বাশারকে সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি। প্রেসিডেন্ট সদস্য আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।